হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের যে টিউটোরিয়ালটা দেখাবো সেটা হলো পোর্ট ফরওয়ার্ডিং। পোর্ট ফরওয়ার্ডিংটা কেন করা লাগে, কেন দরকার হয় সেই সম্পর্কে প্রথমত আমরা একটু জেনে নেই। পোর্ট ফরওয়ার্ডিংটা এই জন্যই করা লাগে, দেখা গেল যে আপনার আন্ডারে আপনাকে একটা রিয়েল আইপি দিয়েছে, বাট আপনার দরকার হলো আরও বেশি রিয়েল আইপি। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই একটা রিয়েল আইপি দিয়ে আপনি মনে করেন যে একের অধিক কম্পিউটারকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। প্লাস ওয়েবসাইট হোস্টিং করতে গেলেও আপনি দেখে গেল যে আপনি লোকাল আইপি দিয়ে আপনি ওয়েবসাইট হোস্টিং করলেন, জাস্ট ওইখানে আপনি পোর্টটা ফরওয়ার্ড করে দিলেন। তো এই পোর্টটা ফরওয়ার্ড করলে আপনার দেখা গেল কি আপনার একটা রিয়েল আইপি দিয়ে আপনি সব ধরনের পারপাস সার্ভ করতে পারতেছেন, যার জন্য পোর্টটা ফরওয়ার্ড করা হয়। পোর্ট ফরওয়ার্ড মূলত করা হয় নেট থেকে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেট, ওখান থেকে। তো পোর্টটা ফরওয়ার্ড করার মূল কারণ হলো আপনার একটা রিয়েল আইপি দিয়ে মনে করেন যে আপনি একের অধিক লোকাল আইপিকে গ্লোবালি করে দিলেন, সেই জিনিসটার জন্য। যাই আমরা কথা না বাড়িয়ে আমি লগ ইন করলাম আমার মাইক্রোটিকের মধ্যে। তো দেখেন এটা আমার মাইক্রোটিক। তো এইখানে আমি আপনাদের দেখাই দিচ্ছি আমার বর্তমানে রিয়েল আইপি আছে একটা, এই যে এখানে দেখেন আমার 202.51.182.106 এইটা হলো আমার রিয়েল আইপি। তো আমি এখন লগ ইন করবো, আর এটা হলো আমার লোকাল আইপি 100.1, এটা থেকে শুরু হয়েছে। তো চলে যাই মূল কাজে। আইপিতে যাওয়ার পরে ফায়ারওয়ালে যাওয়ার পরে আমি এই যে এখানে নেটে ক্লিক করব, করার পরে আমি এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর যে জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের আমি বলে দিচ্ছি, সেই জিনিসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। এইখানে যাওয়ার পরে আপনি মনে করেন এইখানে ডিএসটি নেট দেখাই দিবেন। ডিএসটি নেট দেখাই দিয়ে এই যে এইখানে দেখেন ডিএসটি অ্যাড্রেসের এইখানে দিবেন আপনার রিয়েল আইপি যেটা আছে, রিয়েল আইপি 020 আমি দিচ্ছি, দেখেন 202.51.108.106 এইটা হলো আমার রিয়েল আইপি। তো এই রিয়েল আইপিটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, জাস্ট মনে করেন যে আমি এই যে এইখানে পোর্টে ক্লিক করব, করার পর এখানে দেখেন ডিএসটি পোর্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, এতক্ষণ গ্রে আউট ছিল। দেখেন এখানে ক্লিক না করলে কি হচ্ছে, বাকি পোর্টগুলো গ্রে আউট হয়ে যায়। যখন আমি প্রোটোকলে ক্লিক করলেই দেখবেন যে এইগুলো আপনার চলে আসলো, এই যে ডিএসটি পোর্ট চলে আসলো। এখন কথা হলো এখানে আপনি কোন পোর্ট নাম্বার দিয়ে আপনি ফরওয়ার্ড করবেন। প্রথমত আপনি দেখবেন যে আপনি কোন জিনিসগুলো ফরওয়ার্ড করতে, কোন জিনিসগুলোর জন্য আপনি ইউজ করতেছেন। যদি আপনি মনে করেন যে ফাইলজিলার জন্য ইউজ করেন, ফাইলজিলা, তো আপনি দেখবেন যে ফাইলজিলার পোর্ট কত। আপনি এখানে সিম্পলি গুগলে যাবেন, গুগলে যে এখান থেকে আপনি সার্চ দিবেন ফাইলজিলার পোর্ট নাম্বার লিখে, দেখবেন আপনাকে পোর্ট দিবে। আর যদি তা না হয় তার দরকার নাই, জাস্ট আপনি যেহেতু রিয়েল আইপির মাধ্যমে আপনি একটা আইপি পোর্ট ফরওয়ার্ড করবেন, তো এখানে আপনি আপনার মতো করে দেন। আমি দিচ্ছি 4040, এই পোর্টটা আমি দিয়ে দিলাম, এখানে ডিএসটি পোর্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আর এখানে আর কিচ্ছু করব না, আর কোনো কিচ্ছুই করব না, যাব অ্যাকশানে যে এইখান থেকে অ্যাকসেপ্ট, এই যে অ্যাকসেপ্টের এখানে ক্লিক করলে দেখেন এইখানে ডিএসটি নেট যেটা আছে সেটাকে আমি সিলেক্ট করব। করার পরে এখানে দেখেন টু অ্যাড্রেসের এইখানে আপনি দিবেন লোকাল আইপি। মনে রাখবেন এই টু অ্যাড্রেসের এইখানে দিবেন লোকাল আইপি। লোকাল আইপি এই জন্যই দিবেন যে লোকাল আইপি কোনটা দিবেন, যে আইপিটা আপনি পোর্টটা ফরওয়ার্ড করতে চাচ্ছেন। মনে করেন যে আমার এখানে একটা আইপি আছে, মনে করেন যে 192.168.100. মনে করেন যে আমার এখানে দেয়া আছে হলো মনে করেন যে 55। এই আইপিটা আমি লোকালি ইউজ করতেছি, কিন্তু এইটার মধ্যে আমি ফাইলজিলা সার্ভারটা ইনস্টল দিছি। এখন এই আইপির মাধ্যমে আমি গ্লোবালি কানেক্ট করতে চাচ্ছি, যার জন্য আপনি কি করবেন, এইখানে আপনার যেই পিসির আইপিটা আপনি পোর্ট ফরওয়ার্ড করতে চাচ্ছেন সেই আইপিটা এইখানে টু অ্যাড্রেসের এইখানে বসাবেন।
আর জেনারেলে কিন্তু অবশ্যই এই যে ডিএসটি অ্যাড্রেস এইখানে অবশ্যই আপনি, এটা ডিএসটি মানে সংক্ষেপে লাগছে, এটা হলো ডেস্টিনেশন অ্যাড্রেস, এখানে অবশ্যই রিয়েল আইপি দিবেন। আর এই অ্যাকশানে এখানে যে ডিএসটি নেট সিলেক্ট করবেন, 2তে দিবেন, দেওয়ার পরে এইখানে আপনার লোকাল আইপিটা বসাবেন। বসানোর পরে এইখানে যে পোর্টটা আপনি বসাইছেন দেখেন 4040, সেম পোর্টটা এইখানে দিয়ে দিবেন। যে এইখানে বলছি কি দেখেন 0 থেকে আপনি 65,535টা পোর্ট আছে, এইখান থেকে আপনি 0 থেকে 65,535টা পোর্টের মধ্যে যে কোনো পোর্ট আপনি ইউজ করতে পারেন। বাট খেয়াল রাখবেন এই জায়গাটা 404, যেহেতু এখানে আমি 404 দিছি, তো আমি এইখানেও 404ই দিব, 404 দেওয়ার পরে আমি কি করব, অ্যাপ্লাই দিব। আর কিচ্ছু করবেন না, কিন্তু এখানে আর কিচ্ছু করার দরকার নেই, অ্যাপ্লাই দিব, ওকে দিব, শেষ। আমার পোর্ট ফরওয়ার্ডিং হয়ে গেছে, এই দেখেন এখানে আমার এটা চলে আসছে। তো এই হলো আমার পোর্ট ফরওয়ার্ডিং। পোর্ট ফরওয়ার্ডিং হওয়ার পরে আমি কি করব, জাস্ট আমি ব্রাউজারে যাব, যে আমি এখানে কি করব 202.51.182.106 এইটা দেওয়ার পরে কি করবেন, অবশ্যই এখানে একটা কোলন দিবেন। কোলন দেওয়ার পরে 4040 দিলাম কেন, এই কোলন দেওয়ার পরে 404 দিয়েছি এজন্যই যে আমার এখানে লোকাল আইপিটা কিন্তু পোর্ট ফরওয়ার্ড করছি 404 দিয়ে। তো আমি যখনই আমি রিয়েল আইপির মাধ্যমে হিট করব, এ বায়া হয়ে যে আমার লোকাল আইপিকে দেখাবে, বুঝতে পারছেন? আমার যে এইখানে যে লোকাল আইপিটা আছে, এই লোকাল আইপিটাকে হিট করবে, মানে এই লোকাল আইপিটা যেখানে বসানো আছে ওই সার্ভারকে যে হিট করবে। তো এইভাবে করে আপনারা পোর্ট ফরওয়ার্ডিং করবেন। তো যদি আমার ভিডিও টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।